রে বাবু 10 টাকা দেস না রে বাবু। কথা বলতেছি তোমাদের জেলায় বাঁচলাম না, রাস্তাঘাটে চলা যায় না। আর বাবু এত কষ্ট করছ না রে শোনা, তুই আমার দেস না 10 টাকা দেস না বাবু, অনেকদিন ধরে কিছু খাই না, 10 টাকা দেস না 5 টাকা নিয়ে নাও। বাবু। এটা কি দিলি তো বেটা? 5 টাকা মাইছে দে রে। এই বেটা 5 টাকা দে, 10 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 টাকা দে। নাও, খুশি তো? কিছু না আমার। আরে বাবা, এ বাবু টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। জেলায় বাসা গেল না, এই কিনি কম, 5 টাকা নিয়ে দাও। তো বেটা শালা কিটটা, তুই আমাকে 5 টাকা দেস কেন রে? 5 টাকা দেস কেন? 10 টাকা দে, 10 টাকা দে। এই টাকা দে, টাকা দে, এই, টাকা দে, টাকা দে। নাও 50 টাকা দিলাম। আহ, এই খাই রে করে। হাই বেবি। এই টাকা দে, টাকা দে, টাকা দে, কিসের টাকা? টাকা চাইলে কি পাওয়া যায় নাকি? টাকা দে। শালা, এদের জ্বালায় বড় হয়। যা, যা এখান থেকে, যা। আবার এলে যাস। ধুর, একটা লস হইবে, যা। যা এখান থেকে, যা। বাবু টাকা দাও।
নাই সারাদিন কিছু খাও নাই হোটেলে যায় তুই হিজলা সাজস মুলা সাজস বুবা সাজস হ্যাঁ ফকির সাজস তোর সমস্যা কি? চল তোর পুলিশে দিবি ভাই ভাই চল ভাই আমার একটু কথা বলেন ভাই একটু কথা বলেন ভাই আমি আপনার একটু কথা বলবো ভাই একটু কথা বলেন আমার কথাটা একটু শুনবেন ভাই বল 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 আমি পুলিশে দিব বল ভাই আমার আগে পুলিশের কাছে দিয়েন না আমার দুটা কথা শোনেন আপনি তারপর আপনি আমার পুলিশের কাছে দিন আর যা মন চায় তা করেন আমি মাথা ব্যথালাম ভাই ভাই আমার একটু কথাটা শোনেন আচ্ছা বল সরকার লকডাউন দিচ্ছে বুঝছেন ভাই এই লকডাউনের ভিতরে আমি রিক্সা নিয়ে আমার একটা রিক্সা ছিল আমি রিক্সাটা নিয়ে রাস্তা নামছিলাম ভাই পুলিশ প্রশাসন আমার রিক্সাটারে ভাঙিয়া ভাই তছনছ করে দিছে ভাই আমি কি করবো এখন ভাই আমার ঘরে আমার মা বাবা দুজন অসুস্থ আমি তাদের জন্য রিক্সা চালে ওষুধ নিতাম কিন্তু এখন আমার কাছে কোনো উপায় নেই আমি উপায় হারা হয়ে এখন আমি এই অবস্থা করছি ভাই আমার অবস্থা খুব খারাপ ভাই আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে ভাই ভাই গরিব কি না খেয়ে মরবো ভাই দুনিয়াতে বলছেন গরিব কি না খেয়ে মরবো ভাই এইভাবে আমাদের উপরে গরিবের উপরে এভাবে অত্যাচার এভাবে আমাদের উপরে অত্যাচার করে ভাই বড় লাখ লাখ টাকা বানায় ভাই আমরা গরিব মানুষ 1 টাকা করতে পারি না ভাই খুব অসহায় অবস্থায় আছি ভাই 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 বলেন ভাই আরেকটু কথা বলেন ভাই কথা হলো ভাই পুলিশের এমন ভাবে কইছি ভাই যে আমার রিক্সাটা ভাঙেন না এবং আমার পেট ভরে একটা লাথি মারছে ভাই আমি বলছি ভাই আমি আর কোনো সময় লকডাউনের ভিতরে গাড়ি নিয়ে রাস্তা নামো না ভাই আপনি আমার মাফ করে দেন ভাই আমি এবার জন্য আমার মাফ করে দেন আমি আর নামো না ভাই তারপরে পুলিশ আমার গাড়িটারে ভাঙিয়া ছিল ভাই আমি কি করুন ভাই ভাই আপনারা তো বড় লোক বুঝছেন ভাই আপনাকে তো টাকা পয়সার অভাব নাই আপনারা চলতে পারেন ভাই আমরা গরিব মানুষ ভাই আমরা কিভাবে চলতে পারি ভাই আমাদের তো আর টাকা নাই কি করবো ভাই করবো আমরা তো আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে ভাই এই জন্য চলতে পারি না ভাই আল্লাহ আপনাদেরকে অনেক অটল পরিমাণ টাকা দিছে ভাই ভাই কান্দো না ঠিক আছে তুমি কান্দো না সমস্যা নাই আমি তো বুঝতে পারছি হ্যাঁ আমি তোমার ভুল বুঝছি ঠিক আছে তুমি ধরো এটা ধরো তোমার মা বাবার ঠিক আছে হ্যাঁ কান্দো না বাইনা বলা কান্দো না ভাই আপনি আমারে টাকা দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু থাক ভাই টাকা লাগবো না ভাই না
তুমি যদি এই না। টাকাটা যদি নাও তাহলে আমি না ভাই, আপনি নেন, টাকা লাগবে না, ঠিক আছে নেন। আর শোনেন, আমরা গরিব, আমি এই কাজ করতাম না, একমাত্র বিপদে পড়িয়া আমার বাবা মা অসুস্থ ভাই, এই জন্য আমি এই সমস্ত মানে এই যে লেহেঙ্গা তুর কানা হিজলা সেজে আমি এই অভিনয় করছি, এই টাকা তুলছি, এইভাবে এটা করতাম না ভাই, শুধু একমাত্র এই বিপদে পড়িয়া ভাই আমার করতে হয়েছে। আমরা গরিব ভাই, আপনি আমার টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি মানুষের করোনা নিয়ে মরতে চাই না, মানুষের করোনা নিয়ে মরতে চাই না। করোনাতে একদিন ভালো হবে, একদিন আবার আগের মতো ভাই আমি আগের মতো আবার কাজ করব, আমার বাবা মাকে নিয়ে আমি সুখে থাকবো ভাই, ঠিক আছে ভাই। আর কোনো ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করে দিন ভাই। আসসালামু আলাইকুম। মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, গরিব বলে কি তারা মানুষ না? মানুষকে এভাবে ঘৃণা করতে হয়, গরিব থেকে গরিবের পেটে লাথি মারতে হয়। এই লকডাউনে কত গরিব মানুষ না খেয়ে জীবনযাপন করতেছে, পায় না তারা দুই মুঠো ভাত, ও আসে কালাসে তাদের জীবনযাপন কাটতেছে। তারা গরিব বলে তাদের মুখে দুই মুঠো ভাত আসে না। বড়লোকের তো ঠিকই পেট ভরে ভাত খায়, কিন্তু গরিব তো পাচ্ছে না। এটাই কি মানুষের নীতি? মানুষকে ভালোবাসার চেষ্টা করুন।